অভিনন্দন হযরতুল আল্লাম মুফতি আনিসুর রহমান হামিদি সাহেব, মুফতি আনিসুর রহমান হামিদি সাহেব হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته। সালামের উত্তর তো সবাই দেওয়া হলো না মনে হয়, আমি আবার সালাম দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة جسد غضي بالحرام، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. شكر الدروس الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাদ্রাসায়ে তাহফিজুল কুরআন এর বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালের সম্মানিতা আমার মা ও বোনেরা, কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য বেরাদারান ইসলাম, সম্মানিত প্রাণপ্রিয় হযরতে মুসল্লিয়ানে কেরাম, বেরাদারান ইসলাম, আমরা এমন একটি সময়ে উপনীত হয়েছি, এমন একটি সময় আমাদের মাঝে বিরাজ করছে। পৃথিবীর চতুর্দিকে যদি আমরা তাকাই, অশান্তির দাবানল দাও দাও করে জ্বলছে। বিশেষ করে মুসলিম উম্মাহ, গোটা মুসলিম উম্মার ভিতর অশান্তি বিরাজ করছে, ঠিক কিনা বলেন? কারণ আমরা বহির্বিশ্বের দিকে যদি তাকাই, বর্তমান সময়ে মুসলমানরা ছত্রভঙ্গ অবস্থায় আছে। মুসলমানদের ভিতর ইউনিটি নাই, মুসলমানদের ভিতর ঐক্যের অভাব রহিয়াছে। ঐক্যের অভাবের কারণে মুসলিম বিরোধী যত শক্তি আছে ওরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের 12টা বাজাইতে আর কম করে না, ঠিক কিনা বলেন? চতুর্দিক দিয়ে মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে। আপনি উইগুরের কথাই বলেন, উইগুরে পুরুষদেরকে বন্দী করে রাখা হয়েছে এবং যে সমস্ত মা বোন আছে তাদের সাথে চীনের বিভিন্ন মানুষ তাদের সাথে আকাম করতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। উইগুরের পৃথিবীর ইতিহাসের জঘন্যতম অত্যাচার উইগুর মুসলমানদের উপর চালিয়ে দেওয়া হচ্ছে। অথচ বিশ্ব মুসলিম বিবেক আজকে ঘুমন্ত অবস্থায় আছে। আফসোস লাগে, মুসলমান তো তাকেই বলা হয়, পৃথিবীর কোথাও এক প্রান্তে মুসলমান আঘাতিত হবে, অপর প্রান্তে মুসলমানের গা শিহরে উঠবে। মুসলমানের পরিচয় হলো এটা। কিন্তু আমার দেশ, আমার এক মুসলিম ভাই অপর দেশে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে, কিন্তু আমার ঈমান নাড়া দিচ্ছে না, তাহলে বোঝা গেল যে আমাদের ঈমান মৃতের মতো হয়ে গিয়েছে। মুসলমানদের উপর চতুর্মুখী আক্রমণ আরম্ভ হয়ে গেছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কথাই বলেন যে ভারত হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, জৈন থাকবে, পার্সি থাকবে, শিখ থাকবে, কিন্তু মুসলমানদের থাকার কোনো ব্যবস্থা তারা করতে রাজি নয়। কারণটা কি? এরা মুসলমান। যত সমস্যা বিশ্ব বিবেকের কাছে মুসলমানদের নিয়ে তাদের যত ঝামেলা। এই জন্য বন্ধুরা আমার, আজকে এখন আর ঘুমিয়ে থাকলে চলবে না। ঘুমিয়ে থাকলে কি চলবে? ইমানি শক্তিতে বলিয়ান হয়ে সাহাবায়ে আজমাইনগণ যেরকম ভাবে মুষ্টিময় সাহাবা সারা বিশ্বটাকে কাঁপিয়ে তুলেছিল, এরকম ভাবে বর্তমান সময়ের দরকার হচ্ছে তা সাহাবারা ঈমান আমাদের। বলেন সুবহানাল্লাহ। কারণ সাহাবাদের মতো ঈমান যদি আমাদের যদি না হয়, তাহলে নিজের ঘরেও আপনি থাকতে পারবেন না। বুঝদিলি দুর্বলতা, এই যুগ আর না, এখন ঈমান নিয়ে বাঁচতে হবে। মুনাফিকের পরিচয় দিবেন, সর্বনাশ হয়ে যাবে, আর বাঁচতে পারবেন না। পৃথিবীর যেখানেই যান না কেন নির্যাতিত হতেই হবে। তাই বন্ধুরা আমার,
ইমানকে আমাদের ঠিক করতে হবে, ইমানের বলিয়ানে আমাদের কি হতে উজ্জীবিত হতে হবে। আমাদের এই সুন্দর একটি দেশ, সবুজ শ্যামল এই বাংলাদেশ, এই ছোট্ট একটি দেশে আমরা অসংখ্য মুসলমান আছি। এই দেশটা অত্যন্ত সম্ভাব্যময় দেশ। এই দেশ নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন চিন্তা ফাকির করছে, অর্থাৎ বিদেশিরা। এই দেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। এই দেশ যাতে হেফাজত থাকে সেই জন্য আমাদের ইমানি শক্তির পরিচয় দিতে হবে, ঠিক কিনা বলেন? ইমানি চরিত্রের পরিচয় যদি আমরা দিতে পারি, আল্লাহর খাস রহমত দিয়ে এই দেশটাকে আল্লাহ হেফাজত করবেন। কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে, মুসলমান যদি তার মুসলমানিত্ব যদি বলে যায়, মুসলমান যদি তার ইমানের কথা যদি বলে যায়, মুসলমান যদি তার ঐতিহ্যের কথা বলে যায়, অত কোনো মুসলমান যদি তার নিজের ঐতিহ্যের কথা বলে দেয়, বিজাতি যদি তার আদর্শ গ্রহণ করে, তাহলে ওই মুসলমানকে বিজাতির মাধ্যমে আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করে দেবে। সেজন্য সেই অবস্থা আমাদের হয়ে গিয়েছে। আমরা মুসলমান কিন্তু কম নয়, কিন্তু হক কথা বলার মানুষ আমরা খুঁজে পাই না, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে মুসলমান কম নয়, কিন্তু নামাজ রোজার সংখ্যা কম না বেশি? এতগুলো মুসলমান হওয়ার পরেও মসজিদ দেখা যায় এক কাতার দুই কাতার। তাহলে বোঝা গেল যে আসলে আমরা সঠিক মুসলমান হইতে পারি নাই। সঠিক মুসলমান যদি না হতে পারেন, আপনার বিপদ কিন্তু সামনে আসে। কাফের মুশরিক যারা আছে না জাহান্নামে যাবে, কিন্তু আপনি তো জাহান্নামে যাওয়ার কথা নয়, আপনি তো জান্নাতে যাওয়ার কথা। আজকে মানুষ আমরা দুনিয়ার পেছনে পড়ে আমার আল্লাহকে ভুলে গিয়েছি, ঠিক কিনা বলেন? কারণ আমার কাজ, আমার কথা, আমার ব্যবহার এমন ভাবে আমি করছি, বোঝা যাচ্ছে না যে আমি মুসলমান। যাই হোক, আল্লাহ তাআলা সকলকে, আমাদের সকলকে খাঁটি মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি, এটার উপর ভিত্তি করে কিছু কথা বলতে চেষ্টা করব, সময় খুবই কম। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আয়াতটা পড়েছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়ালা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠাইছেন তার গোলামি করার জন্য। কিসের জন্য পাঠাইছেন? মানে বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের সাথে করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন যে মানব জাতি এবং জিন জাতিকে আমি তৈরি করেছি গোলামি করার জন্য, বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করেছেন বন্দেগী করার জন্য। এখন আমরা কি বন্দি করতেছি? যেমন আসরে, যখন কথার কথা, যেমন আসর গেছে, মাগরিব গেছে, এশা গেছে, যদি আল্লাহ তাআলা এখনো যদি কিয়ামত করে ফেলেন, কথার কথা বলছি, অর্থাৎ সকল মানুষকে কিয়ামত করার পরে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আর আল্লাহ যদি বলেন যে আজকে আসর যারা পড়েছে, যারা মাগরিব যারা পড়েছে, এশা যারা পড়েছে, তাদেরকে আমি জান্নাতে দিব, তাহলে চিন্তা করে দেখুন তো কয়জন মানুষ জান্নাতে যেতে পারবে? একটু ফিকির করে দেখি তো কয়জন মানুষ জান্নাতে যেতে পারবে? শতকরা আমার মনে হয় 2 থেকে 3 ভাগ ছাড়া আর বাকিরাই সকলে জাহান্নামে যাবে। কারণ আল্লাহ তোমাকে পাঠিয়েছে আল্লাহর গোলামি করার জন্য, নামাজ 5 ওয়াক্ত পড়ার জন্য তোমাকে পাঠিয়েছে। নামাজ ছাড়ার কোনো বিকল্প নাই, নামাজ তোমার পড়তেই হবে। তোমার যদি হুঁশ থাকে,
তুমি চোখে যদি দেখো, তুমি যদি দুনিয়ার মধ্যে তোমার পা যদি তুমি রাখো, সূর্যের তাপ যদি তুমি কি করো গ্রহণ করো, তাহলে তোমার নামাজ পড়তেই হবে। তুমি যদি শ্বাস প্রশ্বাস গ্রহণ করো, নামাজ তোমার পড়তে হবে, নামাজ ছাড়ার তোমার বিকল্প নাই। কারণ তুমি তো মরা না, তুমি তো মুর্দা না, মুর্দার জন্য নামাজ চাই, জীবিত মানুষের জন্য নামাজ অবশ্যই পড়তে হবে। নামাজ যদি না পড়ে থাকো, আর যদি তুমি আল্লাহর জমিনে তুমি যদি পা রাখো, আল্লাহর নিয়ামত যদি খাও, আল্লাহর সাথে তোমার নিমক হারামি করা হচ্ছে। আল্লাহর জমিনে থাকবা, আল্লাহর নিয়ামত খাইবা, আল্লাহর নুন রুটি খাইবা, আল্লাহর জমিনে থাকবা, আল্লাহর আকাশের নিচে তুমি থাকবা, সূর্যের তাপ তুমি গ্রহণ করবা, অক্সিজেন গ্রহণ করবা, আর নামাজ পড়বা না। এরকম নাফরমানি বান্দাকে আল্লাহ কখনো জান্নাত দিবে না, ঠিক কিনা বলেন? তার কপালে রয়েছে জাহান্নাম, কপালে জাহান্নাম। মসজিদে ইমাম মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, তুমি দোকানে বসে আছো, মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, তুমি টিভির সামনে বসে আছো, মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, তুমি অযথা সময় নষ্ট করছো, অথচ তোমার নিজের জন্য দরকার ছিল তোমার নামাজটা পড়া। নামাজ এটা অন্য কারোর জন্য, নামাজ ব্যক্তিগত আমল। একটা মানুষের জন্য তার হার্ট যেরকম জরুরি, একটা হার্ট ব্যতীত মানুষ জীবিত থাকতে পারে না। একটা মানুষের জন্য লাঞ্চ যেরকম জরুরি, লাঞ্চ ছাড়া যেরকম মানুষ বাঁচতে পারে না, অনুরূপভাবে একটা মানুষের শান্তি জান্নাত হতে পারে না নামাজ ছাড়া, ঠিক কিনা বলেন? আজকে আমরা সেই নামাজটাই ছেড়ে দিয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি না। এই জন্য বন্ধুরা আমার, কপালে আমরা নিজেরাই কুড়াল মারতেছি, নিজের কপালে নিজেই কুড়াল মারতেছি। এখন যদি আপনার মৃত্যু হয়, নামাজ যদি আপনি না পড়ে থাকেন, আপনি জাহান্নামী। নামাজ যদি আপনি পড়ে না থাকেন, আপনি জাহান্নামী। আপনার টাকা পয়সা বিত্ত বৈভব আপনাকে জাহান্নাম থেকে কেউ বাঁচাইতে পারবে না, পারবে কি? আহা, আমরা কি হয়ে গেলাম, কোন দেশে আমরা আছি, আমরা কি বিভোজ হয়ে গেলাম। আল্লাহকে বলে গেছে, অথচ যে আল্লাহ আমাকে মায়া করে মহব্বত করে পৃথিবীর বুকে পাঠিয়েছে। বন্ধুরা আমার, যে কথাগুলি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আমিন তার পবিত্র কালামে ইরশাদ করে নিয়া আইয়ুহান নাস, আল্লাহ বলছে ওহে মানুষ, কুলু বিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে যা আছে উত্তম তা থেকে তুমি ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কেননা ইন্নাহু লাকুম আদুউম, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের জন্য, শয়তান প্রকাশ্য শত্রু। শয়তানকে আমাদের প্রকাশ্য শত্রু নয়, অবশ্যই প্রকাশ্য শত্রু। ভাইয়ার আমার, যে কথাগুলো আমার বলার উদ্দেশ্য, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন বন্দেগী করার জন্য। এমন একটা খাসলত যদি আপনার আমার ভিতর থাকে, যতই বন্দেগী করি না কেন আল্লাহর দরবারে বন্দেগী কবুল হবে না। এই কথার আমার আজকের আলোচ্য আমার বিষয়, সেটা হলো কি, হক্কুল্লাহ আর হক্কুল ইবাদ, দুইটা জিনিস রহিয়াছে। হক্কুল্লাহ মানে কি আল্লাহর হক, নামাজ রোজা হজ যাকাত এটি আল্লাহর হক। আর হকুল ইবাদ মানে কি বান্দার হক, বান্দার সাথে লেনদেন, বান্দার সম্পৃক্ত যত জিনিস আছে এটা হকুল ইবাদ বা বান্দার হক। বান্দার হক যদি আপনি নষ্ট করেন, কপাল খেয়েছেন। আপনি যত বড়ই হুজুর হন না কেন, প্রতি বছরই যদি আপনি হজ করেন, আপনি যদি বড় বড় মুফতি হয়ে যান, অনেক বড় আপনি যদি ইমাম হয়ে যান, আপনি যদি বড় পিসাবি হয়ে যান, আর বান্দার হক যদি আপনি নষ্ট করেন, জান্নাতে যাওয়া খুবই কঠিন হবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে যখন পাঠাইলেন, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিয়েছেন, আমরা সকলেই জানি। আল্লাহ তাআলা ওনাকে পেট দিয়েছেন,
আল্লাহ রাব্বুল আমিন উনাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, ক্ষুধার যন্ত্রণা উনাকে দিয়ে দিয়েছেন। পৃথিবীর বুকে আসিয়া আদম সফিউল্লাহ নিজেই উনি কাজ করতে লাগলেন। উনার সুন্নত তরিকা হলো সকালে উনি কিছু খেয়েছেন, আবার দুপুরে কিছু খেয়েছেন, রাত্রেও কিছু খেয়েছেন। আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ 3 বার খেয়েছেন, সেই জন্য আমাদের অনেকেরই 3 বার খেতে হয়, ঠিক কিনা বলি? 3 বার খাওয়া আদম সফিউল্লাহর সুন্নত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পেট দিয়েছে, পেট চায় খাইতে, কারণ তার যদি খাদ্য যদি পেটে যদি না থাকে তাহলে শরীরটা দুর্বল হয়ে যাবে। আর খাদ্য দুনিয়ার বুক থেকে খেতে হবে। আপনার জন্য এমন কোন ব্যবস্থা নাই যে আপনি কাম না করলে জান্নাত থেকে নিয়ামত পাঠিয়ে দিবে আর আপনি খাইবেন, এমনটা আছে ব্যবস্থা দুনিয়ার বুকে? নাই। আপনার কাজ করতে হবে, নিজে কামাই করতে হবে, তারপর আপনার খেতে হবে। তাই বন্ধুরা আমার, দুনিয়ার বুকে কামাই করাটাও একটা ফরজ কাজ। নামাজ যেরকম ফরজ, হালাল রুজি উপার্জন করাও সেরকম ফরজ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কাসবুল হালাল ফারিজাতুম বাদাল ফারিজা। অন্য হাদিসে বলা হয়েছে তলাবুল হালাল ফারিদাতুম বাদাল ফারিদা। নামাজ রোজা যেরকম ফরজ, সেরকম ভাবে আপনার পরিবারের জন্য, সন্তানের জন্য, আপনার ছেলের জন্য, মেয়ের জন্য, আপনার স্ত্রীর জন্য রিজিকের ব্যবস্থা করে দেওয়া আপনার জন্য সেরকমই ফরজ। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, এখন কামাই করবেন, আপনার কামাইটা যাতে হালাল হয়। আর হালাল খাদ্য যখন আপনি খাবেন, আর এই হালাল খাদ্য খাওয়ার পরে যখন আপনি বন্দেগী করবেন, ওই বন্দেগীর ভিতরে আলাদা একটা মজা পাওয়া যাবে। আর তাই আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর বুকে তুমি যা খাইবা হালাল খাইও, হারামটা খাইও না। কারণ আপনার বন্দেগী করার জন্য আপনাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে। আমাদের এই বাংলাদেশের ভিতরে আমি গবেষণা করে, ছোট্ট একটি মানুষ গবেষণা করে পেয়েছি, বেশি বেনামাজি থাকার কারণ একটাই পেয়েছি, বেশি নাফরমানি করার কারণ একটাই পেয়েছি, যে অনেকেরই ইনকাম, অনেকেরই কামাই সঠিক পথে না। আমাদের বাংলাদেশের ভিতরে যত দুর্নীতি আছে, পৃথিবীর আর কোথাও এত দুর্নীতি নাই, ঠিক কিনা বলে? আর আমাদের বাংলাদেশের মানুষের আমরা খাস্তরটা এমন, সুযোগ পাইলে অপর ভাইয়ের ক্ষতি করতে কম করি না, ঠিক কিনা বলে? এই জন্যে হারাম কামাই করতে করতে, সে হারাম উপার্জন করতে করতে, সেটা খেতে খেতে এমন অবস্থা হয়েছে যে তার অন্তরের ভিতরে, তার রুহের ভিতরে একটা পার্টিশন হয়ে গেছে, পর্দা পড়ে গিয়েছে। সেজন্য তাকে হেদায়েতের কথা তার কাজে আসে না। আল্লাহর হুকুম পালন করেন নাই, অলসতা বশত নামাজ পড়েন নাই, শয়তানের দোকায় পড়েন নাই। কোন সময় যদি আপনি আল্লাহর দরবারে নিবৃত্তে যদি তওবা করেন, আল্লাহ রব্বুল আলামিন রহিম, আল্লাহ রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারে, ঠিক কিনা বলেন? হযরত মুসা কালিমুল্লাহর জমানায় দুর্ভিক্ষ এসে গিয়েছে, অনেক দিন ধরে বৃষ্টি হয় না। সকল মানুষেরা মুসা কালিমুল্লাহর দরবারে গিয়ে বলে, নবী গো, বৃষ্টি না হওয়ার কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আল্লাহর দরবারে দোয়া করুন। যেহেতু আপনি কালিমুল্লাহ, আল্লাহর সাথে আপনি কথা বলেন, আল্লাহর সাথে কথা যেহেতু বলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা এই মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন। আমার মুসা কালিমুল্লাহ
সকলকে বলে দিলেন অমুক দিন আমরা মরুভূমিতে সকল মানুষ একত্রিত হয়ে দোয়া করব। পাড়া মহল্লায় জারি করে দিল যে মুসা কালিমুল্লাহ বৃষ্টির জন্য দোয়া করবে, রহমতের বৃষ্টি আল্লাহর কাছে চাইবে, আমরা সকলেই দোয়া করব। ভাইয়েরা আমার, মুসা কালিমুল্লাহ উনার এলাকার যুবক আবাল বৃদ্ধ বনিতা সকলকে নিয়ে মরুভূমিতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। প্রথম দিন মুসা কালিমুল্লাহ দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন নাই, বৃষ্টি আসে নাই। আবার দ্বিতীয় দিন দোয়া করলেন, দ্বিতীয় দিনে কি অবস্থা, দোয়া কবুল হলো না। তৃতীয় দিন মুসা কালিমুল্লাহ যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আমিন মুসা কালিমুল্লাহকে জানিয়ে দিলেন, হে মুসা, তোমার দোয়া যে আমি কবুল করব। এই মজলিসের ভিতরে এমন একজন আমার নাফরমান বান্দা আছে, এত নাফরমানি করেছে, সকলের দেখা দেখি সে তোমার কাছে তোমাদের সাথে এখানে একত্রিত হয়েছে। এই মজলিসের ভিতরে এই নাফরমানের দিকে তাকাইলেও তুমি মুসা কালিমুল্লাহর দোয়া আমার কবুল করতে মন চাচ্ছে না, তাই তাড়াতাড়ি করে এই নাফরমানকে এই মজলিস থেকে বাইরে করে দাও, তারপরে তোমার দোয়া আমি কবুল করব। মুসা কালিমুল্লাহ কি একথা যখন আল্লাহ তাআলা বললেন, তখন মুসা আলাইহিস সালাম বললেন, ওগো কে গো, এত বড় নাফরমান তুমি, আমি নবী হয়ে আল্লাহর কাছে দোয়া করলাম, আমার দোয়া কবুল হচ্ছে না তোমার কারণে, তুমি এতই আল্লাহর নাফরমান, তুমি এখান থেকে উঠে যাও, সকল মানুষকে তুমি কষ্ট দিও না, কারণ তুমি উঠে গেলে আল্লাহ বলেছে যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে, তুমি উঠে যাও। মুসা কালিমুল্লাহ এক কথা যখন বললেন, তখন সেই ব্যক্তি তো মনে মনে জানা যে আমার মতো অপরাধী আর কেউ নাই। মনে মনে চিন্তা করল, আমি যদি বড় মজলিস থেকে যে উঠে যাই, লক্ষ লক্ষ মানুষ আমার দিকে তাকিয়ে থাকবে, এই লজ্জা মুখ কিভাবে ডাকবো, আমি কিভাবে সমাজের মধ্যে চলাফেরা করব। এতদিন নাফরমানি করেছিলাম, কেউ জানতো না, গোপনে নাফরমানি করেছিলাম, আজকে যদি প্রকাশ হয়ে যায় সমাজে মুখ দেখাইতে পারবো না, না হয় আমি কিছুদিন পর আমি মারা যেতে পারি, কিন্তু আমার সন্তান ছেলে মেয়েরা মানুষের কাছে ধিক্কারের পাত্র হয়ে যাবে। তাই তিনি মনে মনে চিন্তা করলেন, না আমি মজলিস থেকে উঠবো না। তাই উনি মাথার উপরে এরকম ভাবে রুমালটা দিয়ে মাথাটা নিম্নগামী করে দিয়ে আল্লাহর দরবারে তওবা করতে লাগলেন, আর বললেন, আল্লাহ গো, তুমি না বলে রহমান, তুমি তো রহিম, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, আল্লাহ তুমি দয়ার সাগর, আমি গুনাহগার হতে পারি, তোমার রহমতের দরওয়াজা খোলা, আমি পাপী হতে পারি, কিন্তু তোমার রহমত থেকে নৈরাশ না হওয়ার জন্য তুমি বলেছো বন্ধু সেই আল্লাহর নাফরমান বান্দা মাথা নিম্নগামী করে দিয়ে এমন ভাবে তওবা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবার প্রতি খুশি হইয়া সঙ্গে সঙ্গে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছে। মুসা কালিমুল্লাহ অবাক হয়েছে, আল্লাহ একজনকে উঠতেও দেখলাম না মজলিস থেকে, আর আমি দ্বিতীয়বার দোয়াও করলাম না, চতুর্থবার আমি দোয়াও করলাম না, কেন বৃষ্টি হলো আল্লাহ তুমি বলো, বৃষ্টিটা কেন দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বলে, মুসা রে, আমি
হলাম রহমান, আমি হলাম রহিম। বান্দা যখন আমার কাছে ক্ষমা চায় আমার খুব মায়া লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে ইরশাদ করেন, তোমরা যারা গুনাহ করে পাপ করে নিজের উপর অবিচার করেছো আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, কারণ আল্লাহ তাআলা হলেন গুনাহ মাফকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে বলেন, মূসা রে, যে বান্দার জন্য আমি বৃষ্টি বন্ধ করেছিলাম ওই বান্দার কারণে আমি বৃষ্টির ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। হে মূসা, ওই আমার নাফরমান বান্দা আমার সাথে আমার কাছে এমন তওবা করেছে, আমার আরশে নাড়া দিয়েছে, শুধু তাই নয় তাকে আমি মাফ করে দিয়েছি। যেহেতু তাকে আমি মাফ করে দিয়েছি এখন নেককার হয়েছে, সঙ্গে সঙ্গে তার দিকে তাকাইয়া বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যে কথাটা বলতেছিলাম, আপনি আল্লাহর নাফরমানি করেছেন, নিবৃত্তে যদি আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ আপনাকে মাফ করতে পারে, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কিন্তু বান্দার সাথে নাফরমানি করেছেন, একজনের টাকা মেরে খেয়েছেন, একজনের সম্পদ লুণ্ঠন করেছেন, মানুষের সম্পদ আপনি আত্মসাৎ করেছেন, এইটা মাফ হওয়ার মতো না। এটা কি আল্লাহ মাফ করবে? এটা মাফ করবে না। বন্ধুরা আমার, খুবই বোঝার বিষয়। আজকে টাকা সামনে আইলে আর লোভ সামলাইতে পারি না, ঠিক কিনা বলেন? টাকা তো আমার না, আমার চাচার না, দেশের না, পাড়া প্রতিবেশীর, সেই চিন্তা করি না, সুযোগ পাইলেই পকেটে ভরি, ঠিক কিনা বলে? আল্লাহ নবী ফরমান, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খাদ্য যে ব্যক্তি খাবে, হারাম খাদ্যের মাধ্যমে যে ব্যক্তির বডিটা হৃষ্টপুষ্ট হবে ওই বডিটা জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বলবেন। বন্ধুরা আমার, ইব্রাহিম ইবনে আদহাম মক্কায় ইবাদত বন্দেগী করছেন, মনে মনে ভাবলেন মক্কায় যখন বন্দেগী করলাম একটু বাইতুল মাকদাসে গিয়ে ইবাদত বন্দি করি। তাই সেই কল্পনা অনুযায়ী ইব্রাহিম বিন আদহাম মনে মনে ভাবলেন, যেহেতু আমি বাইতুল মুকাদ্দাসে যাব, মক্কার কিছু খেজুর আমি বাইতুল মাকদাসে নিয়ে সেখানে আমি রোজা থাকবো, ইফতার খেজুর দিয়ে ইফতার করব। সেই জন্য উনি খেজুরওয়ালার কাছে গিয়ে 1 কিলো খেজুর নিলেন, এরকম ভাবে ব্যাগটা পাতলেন, আর খেজুরওয়ালাও খেজুর দিয়ে দিল। খেজুর ব্যাগটা যখন মুষ্টি দিলেন, হঠাৎ করে ইব্রাহিম বিন আদহাম দেখেন মাটিতে 2টা খেজুর পড়ে আছে। ইব্রাহিম বিন আদহাম মনে মনে ভাবলেন, খেজুরওয়ালা যখন মেপে খেজুরটা দিয়েছিল আমার খেজুরটাই মাটিতে পড়েছিল, সেই জন্য 2টা খেজুর উনি নিয়ে নিলেন। ইব্রাহিম বিন আদহাম 1 বছর পাড়ি দিয়ে উনি বাইতুল মুকাদ্দাসে গেলেন, কিন্তু 1 বছর সময় লাগে না,
অর্থাৎ অল্প সময়ে বাইতুল মুকাদ্দাসে যাওয়া যায়। উনি অর্থাৎ কিছুক্ষণ যান আর 2 রাকাত করে নামাজ পড়েন, আবার কিছুক্ষণ যান 2 রাকাত করে নামাজ পড়েন। এমন ভাবে ইব্রাহিম বিন আদহাম 1টা বছর সময় অতিবাহিত করে বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে ইব্রাহিম বিন আদহাম ঘুমিয়ে আছেন। হঠাৎ করে দেখলেন যে 2 জন ফেরেশতা, একজন ওনার ডানে, একজন ওনার মাথার শিরে, একজন পাশে বসে কি যেন কথা বলতেছে। কিছুক্ষণ পর একজন ফেরেশতা তখন বলে যে এই আল্লাহর বান্দা 1 বছর পর্যন্ত বন্দেগী করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের বন্দি মওকুফ করে রেখে দিয়েছেন, কবুল করেন না, স্থগিত করে রেখেছেন। দ্বিতীয় জন প্রশ্ন করলো কারণটা কি, কেন আল্লাহ তাআলা তার বন্দেগীটা কবুল করেন নাই? তখন সে বলতেছে যে 2টা খেজুরের কারণে। খেজুরটা আসলে তার ছিল না, এই খেজুরটা ছিল দোকানের খেজুর। মনে করেছিল যে তার খেজুর, কিন্তু প্রকৃতপক্ষে খেজুরটা ছিল দোকানের খেজুর। 2টা খেজুরের বিনিময়ে যেহেতু সে হারাম খেয়েছে, আর হারাম শরীর যে শরীরের ভিতরে রক্ত গোশত মাংস হারাম থাকবে, ওই শরীর দিয়ে বন্দি করলেও বন্দিগি হবে না। এই শরীর যদি জান্নাতে যাওয়ার জন্য উপযোগী হয়, জান্নাত তাকে কবুল করবে না। ওই শরীরটা যতই বন্দিগি করুক না কেন জান্নাতে ঢুকবে না। ওই শরীরটা হলো জাহান্নামের। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম বিন আদহাম ঘুম থেকে জাগ্রত হইয়া হাউমাউ করে কাঁদতে লাগলেন, হায় রে, কত যত্ন সহকারে নামাজটি না পড়লাম, 1টা বছর পর্যন্ত আমি ইবাদত বন্দেগী করলাম, আর আমার নামাজ কবুল হলো না। আবার ইব্রাহিম বিন আদম তাড়াতাড়ি করে উনি ব্যাগ করে চলে আসলেন মক্কায়। মক্কায় যে দোকান থেকে উনি খেজুরটা ক্রয় করেছিলেন, সেখানে আসিয়া দেখেন ওই দোকানে নাই, একটা ছেলে বসে আছে। বন্ধুরা আমার, সেই দোকানে দিকে আপনি ঘোরাফেরা করেছেন। ছেলেটা তখন, মানুষটা যেহেতু পেরেশান অবস্থায় ঘুরতেছে, তখন ছেলেটা বলতেছে, হুজুর আপনার পেরেশান বাপ কেন? তখন সমস্ত ঘটনা খুলে বলল। তখন সেই ছেলে বলতেছে, হুজুর গো, যার কথা বলতেছেন এই দোকান কিন্তু এইটাই, তবে উনি আমার বাবা ছিলেন, আমার বাবা কিছুদিন হয় মারা গিয়েছে। তখন ইব্রাহিম বিন আদহাম বলেন, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন ছেলে বলতেছে, হুজুর খেজুর 2টা হতে পারে, এই 2টা খেজুরের ভিতরে আমরা 4 জন বাগি আছি, আমি আছি এবং আমার মা আছে, আমার 2টা বোন আছে। আমার পক্ষটাকে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার মার পক্ষ, আমি কি মার বংশটা আমি ক্ষমা করতে পারি না। ইব্রাহিম বিন আদহাম ছেলের কাছ থেকে মাপ নিয়ে তখন তার মার কাছে গেল। মার কাছে যখন গেল, তখন মা খুশি হইয়া মাফ করে দিল। তার তোর 2 বোনকে বিভিন্ন জায়গায় বিবাহ দিয়েছিল। হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে 2 বোনের কাছ থেকে ক্ষমা যখন নিয়ে আসলো, ইব্রাহিম বিন আদহাম আবার আল্লাহর দরবারে দোয়া করেছেন, রব্বুল আলামিন, আল্লাহ 2টা খেজুর আমি হারাম খেয়েছিলাম, সেই জন্য 1 বছরের বন্দেগী তুমি কবুল করো নাই। ইব্রাহিম বিন আদহাম কাঁদতে কাঁদতে দুনি ঘুমিয়ে যান। আল্লাহ রব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখান, ইব্রাহিম 2টি খেজুরের বিনিময়ে তোমার 1 বছরের বন্দেগী আমি কবুল করেছিলাম না, তারা যেহেতু মাফ করে দিয়েছে, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন যে বন্দেগী তোমার লটকে ছিল, অর্থাৎ কবুল ছিল না, এই তো তাদের মাফের কারণে আমি আল্লাহ তাআলা বন্দেগী কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। 2টা খেজুরের কারণে যদি নামাজ রোজা যদি সমস্ত বরবাদ হয়ে যেতে পারে, আর আমাদের বাংলাদেশের মানুষের যে খাসলত, আমাদের অবস্থা কি হবে একটু কল্পনা করি। আমাদের অবস্থাটা কি হবে? হাসর ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাজী সাহেব হজ নিয়ে যাবে, মৌলানা সাহেব তার মৌলবীগিরি নিয়ে হাজির হবে, মুফতি সাহেব উনি হাজির হবেন, ইমাম সাহেব উনি হাজির হবেন। ইমাম সাহেব যদি ইমামতি করার পরও যদি মানুষের হক যদি মেরে খায়, মুফতি সাহেব মুফতিগিরি করার পরও যদি তার মানুষের হক যদি দুনিয়ার বুকে মেরে খাইয়ে থাকে,
হাজী সাহেব যদি হজ করার পরে জীবন ভরা প্রতি বছর সে হজ করেছে, হজ অর্থাৎ কথার কথা 10টা 12টা হজ দিয়েছে, আল্লাহর দরবারে উপস্থিত হয়েছে। আল্লাহ যখন বিচার কার্য যখন আরম্ভ করবেন, তখন হাজী সাহেবের কাছে এক ব্যক্তি আসে বলবে, হাজী সাহেব, আমার দোকান থেকে 1 কেজি আপনি মিষ্টি নিয়েছিলেন, কিন্তু টাকাটা তো আদায় করেন নাই। তখন হাজী সাহেব বলবে, দোস্ত তুমি আমাকে মাফ করে দাও, এখন তো টাকা পয়সা তো নিয়ে আসি নাই। আরেক ব্যক্তি আসিয়া বলবে যে হাজী সাহেব গো, আপনি তো আমার দোকান থেকে 1 কেজি ইলিশ নিয়ে আসলেন, টাকাটা তো আপনি আদায় করেন নাই। আরেক ব্যক্তি আসিয়া বলবে, আমার দোকান থেকে একটা আপনি সাবান নিয়েছিলেন, কিন্তু টাকাটা তো আপনি আদায় করেন নাই। এরকম ভাবে পাওনাদাররা চতুর্দিক দিয়ে তাকে ঘিরে বসবে, হাজী সাহেবকে ঘিরে বসবে। আমি যদি মুফতি সাহেব হইয়াও যদি দুনিয়ার বুকে লেনদেনের মধ্যে আমার স্বচ্ছতা যদি না থেকে থাকে, তাহলে আমার কাছে সকল মানুষ ঘিরে ফেলবে। আসিয়া বলে, মুফতি সাহেব 500 টাকা ধার নিয়েছিলেন, দুনিয়ার বুকে আপনি টাকাটা দেন নাই। তখন আমাকে বলবে, এই কথা যখন বলবে, আমি বলবো, ভাই আমারে মাফ করে দাও, টাকা পয়সা তো এখন নিয়ে আসি না। এই যে টাকা মেরে আপনি যে গেলেন হাজী সাহেব হয়ে, যে আপনি হাসর ময়দানে উপস্থিত, আমরা তো সকলেই এক স্থানে উপস্থিত হব। বন্ধুরা আমার, দুনিয়ার বুকে যারা লেনদেন করেছে, লেনদেন যদি পরিশোধ না করে তার যদি মৃত্যু হয়, কত বড় মুসিবতের সময় হবে আমি বলতেছি। নবীজি ফরমান, ইন্নাহু লা ইউখাযু লিদানিকিন বিসাবঈমিয়াতি সালাতিন বিল জামাআত। এক দানিকের জন্য 1 দানিক পরিমাণ সম্পদ যদি কেউ পৃথিবীর বুকে কেউ যদি মেরে খায়, আত্মসাৎ যদি করে, 1 দানিক পরিমাণ কি আমি হিসাব করে বাহির করেছি, 2 টাকা 60 পয়সা। কয় টাকা? 1 দানিক পরিমাণ সম্পদের বর্তমান আমার বাংলা মূল্য হলো 2 টাকা 60 পয়সা। 2 টাকা 60 পয়সা এই দুনিয়ার বুকে কেউ যদি একজনের টাকা যদি মেরে দেন, তার কাছ থেকে যদি আপনি মাপ না নেন কিংবা পরিশোধ না করে যদি আপনার মৃত্যু যদি হয়, হাসর ময়দানে আপনার হাজিগিরি থাকবে না, হাসর ময়দানে আপনার মুফতিগিরি থাকবে না, হাসর ময়দানে আপনার মৌলবীগিরি থাকবে না, হাসর ময়দানে আপনার মাতাব্বরীগিরি থাকবে না, হাসর ময়দানে আপনার ইমামতিগিরি থাকবে না। এই 2 টাকা 60 পয়সার জন্য আপনার আমল নামা থেকে 700 ওয়াক্ত নামাজ যেটা ইমামের পেছনে জমাতের সাথে পড়েছেন, আপনি পাওনাদারকে দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? এত ওয়াজ লাগবে না, ওয়াজ এত কিছু দরকার নাই। একটা ওয়াজ আজকে নিয়ে যান। পাওনাদার যদি আপনার থাকে, তাকে খুঁজে খুঁজে বাহির করতে হবে বাঁচতে হলে। হাসর ময়দানে হাজী সাহেবের কাছে আসবে যে, হাজী সাহেব আমার ঋণটা দিয়ে দেন। তখন সে বলবে, আমি তো টাকা নিয়ে আসি নাই। তখন বলবে যে, আপনি আপনার আমল নামা থেকে নামাজ দেন। ও হাজী সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, তখন টাকার বিনিময়ে আপনার নামাজ আপনি দিয়ে দিবেন। আপনার টাকার বিনিময়ে যে টাকা আপনি দুনিয়ার বুকে দাঁড় করেছিলেন কিংবা আরেকজনের সম্পদ আপনি আত্মসাৎ করেছিলেন, ক্ষমতার বলে অপরের সম্পদ আপনি জবরদখল করেছেন, ওই সম্পদ কিন্তু হাসরের ময়দানে একদিন দিতে হবে। ও বন্ধু, আজকে আমরা ক্ষমতা পাইয়া কত কিছু না করি, কিন্তু একটা খেয়াল রাখবেন, আপনারা এটা ভুলে যাবেন না, মানুষের বিচার যদি মানুষে যদি না করে, অর্থাৎ মানুষ যদি মানুষের কাছে বিচার যদি না পায়, তাহলে ওই বিচারটা চলে যায় আল্লাহর কাছে। কথাটা বুঝাইতে পেরেছি? আমার বিচার যদি আপনার কাছে যদি না পাই, কিংবা আপনার বিচার যদি আমার কাছে যদি আপনি না পান, বিচার চলে যাবে আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে যখন বিচার চলে যাবে, 100 আল্লাহ তাআলা বিচার করবেন। হয়তো আমার কাছে আপনার পাওনা আছে, আমার কাছে যদি আপনি বিচার না পান, আমি যদি আপনার কাছে যদি বিচার না পাই, আল্লাহর কাছে চলে যাবে, 100 বিচার হবে। হয়তো দুনিয়ার বুকে মানুষ একজন আরেকজনের কম ক্ষমা করে দেয়, কিন্তু
হাসর ময়দানে আল্লাহ ক্ষমা করবেন না। খুবই খেয়াল করতে হবে বন্ধুরা আমার। কিছু মানুষকে হাজী সাহেব তখন বিদায় করে দিবে নামাজ দিয়ে, আবার দেখবে যে লাইনে মানুষ দাঁড়িয়েছে, হাজী সাহেবের কাছ থেকে পাওনাদাররা আসতেছে। পাওনাদাররা আসিয়া বলে, হাজী সাহেব ওই মনে নাই বলিবদ্ধ বাজার থেকে যে এক বস্তা চাউল আনছিলেন, বলিবদ্ধ বাজার থেকে এক বস্তা চাউল আনার টাকাটা কিন্তু আপনি দেন নাই, তাকেও কি টাকা দিয়ে বিদায় দিয়ে দিবেন। আবার আরেকজন আসিয়া বলবে, হাজী সাহেব আপনি 1 টন রড নিচ্ছেন বাদাইল বাজার থেকে, টাকাটা কিন্তু আদায় করেন নাই। হাজী সাহেব কাছ থেকে তখন তো নামাজ নিয়ে এসে বিদায় দিবে। এমন করতে করতে দেখা যাবে যে হাজী সাহেবের সকল নামাজগুলি শেষ হয়ে গিয়েছে, মৌলানা সাহেবের নামাজ শেষ হয়ে গিয়েছে, পাওনাদাররা নিয়ে নিয়েছে, মুফতি সাহেবের নামাজ সকল শেষ হয়ে গেছে, পাওনাদাররা নিয়ে নিয়েছে। তারপরও হাজী সাহেব তাকিয়ে দেখবে, মুফতি সাহেব তাকিয়ে দেখবে, ইমাম সাহেব তাকিয়ে দেখবে যে লেখা যায় যে লাইন ধরে দাঁড়িয়ে আছে পাওনাদাররা। তখন হাজী সাহেব মুফতি সাহেব সকলেই বলবে, কি গো তোমরা দাঁড়িয়ে আছো কেন? তাহলে আজকে আমাদের পাওনাটা নিতে হবে। তখন বলবে, সমস্ত কিছু দিয়ে দিয়েছি তো, নামাজ কোনো কিছু নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতেও নাই, ভালো কথাও নাই, দানও নাই, সদকাও নাই, সকল কিছু দিয়ে দিয়েছি, এখন আবার দাঁড়িয়ে আছো, আমি কি তোমাদেরকে দিব? তখন হাজী সাহেব যখন এক কথা বলবেন, পাওনাদাররা বলবেন, ঠিক আছে আপনার কাছে তো কোনো সওয়াব নাই, তাহলে আমাদের কাছে পাপটা আছে, পাপটা আপনি নিয়ে নেন, নিয়ে আমাদের কাছে সন্তুষ্ট করতে হবে। তারপরে দেখা যাবে যে আজীবন আপনি নামাজ পড়েছেন, আপনি প্রতি বছর হজ করেছেন, আপনি মৌলবি করে জিকির করেছেন, আপনি ভালো কথা বলেছেন, অর্থাৎ মাতাব্বরি করেছেন, কিন্তু লেনদেন আপনার ভালো ছিল না। দেখা যাবে যে নামাজ পড়ার পরেও গুনার বোঝা মাথায় নিয়ে আপনার জাহান্নামে যেতে হবে। সেই জন্য বন্ধুরা আমার, দুনিয়ার বুকে যা কপালে জুটে তাই খাবেন, কিন্তু অপরের সম্পদ যদি আপনার পেটের ভিতরে যাতে না ঢুকে খেয়াল রাখতে হবে। খেয়াল থাকবো তো ইনশাআল্লাহ? অপরের একটি টাকাও যাতে আপনার পেটের ভিতর যাতে না ঢুকে খেয়াল করতে হবে। কারণ আপনার টাকার ভিতর যদি হারাম থাকে, ওই টাকা দিয়ে যদি আপনি কি করেন, খাদ্য খান আর বন্দিগি যদি করেন, বন্দিগির ভিতর মজা পাওয়া যাবে না, এই বন্দিগিতে আল্লাহকে পাওয়া যাবে না, এই বন্দিগিতে ইবাদত যদি আল্লাহ দরবার ইবাদত কবুল হবে না। আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইশতারা সাওবান বিআশরাতি দারাহিমা ফিহি দিরহামুন হারামুন লা ইয়াকবালু সালাতু মা দামা আলাইহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি 10 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করে, আর ওই কাপড় দিয়া, এই কাপড়ের ভিতর যদি 1টি টাকা যদি হারাম থাকে, আর ওই হারাম কাপড় দিয়ে যদি যতক্ষণ পর্যন্ত নামাজ পড়বে, তার শরীরে থাকবে 1 ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাই আমি অনুরোধ করে বলবো, ভাই দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবেন হারামের কাছেও যায়েন না। যতটুকু আল্লাহ রিজিক দিয়ে হালাল খাইবেন, হালালকে বন্দিগি করতে চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর চলে আসছে, আর বয়ান চলবে না, সামনে আর অগ্রসর সম্ভব নাই, এই জন্য হুজুরকে দিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যে যেখানে আছেন না কেউ তাড়াতাড়ি আপনারা মাঠে চলে আসুন। আমাদের প্রধান বক্তা আলহামদুলিল্লাহ এসে গেছে। নারে তাকবীর।